আইডেন্টিফিকেশান অফ পয়জনাস অ্যান্ড নন পয়জনাস স্নেক। তো পয়জনাস যে সমস্ত স্নেক হয় তাদের প্রধানত টেলের একদম লাস্ট যে পোর্শন আছে তো সেটা প্রধানত ফ্ল্যাট হয়। যদি এরকম হয় জানবে যে সেটা সি স্নেক। আর যদি টেল যদি একদম টিপ পোর্শনে যদি এরকম টাইপের ট্যাপারিং হয় মানে সরু মতো হয় তাহলে সেটা হতে পারে পয়জনাস এবং নন পয়জনাস। তো এরপরে আমরা যেটা দেখবো তো সেটাই হচ্ছে বেলি স্কেল। দেখো বেলি স্কেল মানে ভেন্ট্রাল সাইডে যে সমস্ত স্কেলগুলো থাকে সমস্ত স্কেল যদি ছোট ছোট যদি এরকম বেলি স্কেল থাকে তাহলে জানবে সেটা নন পয়জনাস স্নেক। আবার এরকম যদি হয় যে মাঝখানের যে স্কেলগুলো আছে সেগুলো অনেক বড় হয় আর দুদিকের যে স্কেল বা আঁশ যেগুলো আছে তো সেগুলো প্রধানত ছোট ছোট হয় তাহলেও জানবে সেটা নন পয়জনাস স্নেক। এবার দেখো এরপরে সমস্ত ভেন্ট্রাল স্কেল অল ভেন্ট্রাল স্কেল যদি লার্জ হয় তাহলে জানবে যে সেটা পয়জনাস স্নেক। এরপর আমরা চলে আসি হেডেতে। দেখো ট্রায়াঙ্গুলার যদি হেড হয় উইথ এ স্মল স্কেল, এক্ষেত্রে দেখতে পাচ্ছ ট্রায়াঙ্গুলার হেড এবং ছোট ছোট স্কেল আছে তাহলে সেটা কিন্তু পয়জনাস স্নেক এবং এটা কিন্তু পিটলেস ভাইপার। এবং তার সঙ্গে সঙ্গে এই জায়গাতে দেখো হেড কভার্ড বাই লার্জ স্কেল মানে হেডেতে অনেক বড় বড় স্কেল আছে এবং তার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে নস্ট্রিল এবং আই এই দুটোর মাঝখানে লরিয়েল পিট থাকে। যদি এরকম যদি হয় তাহলে সেটা পিট ভাইপার এবং এই পিট ভাইপার কিন্তু পয়জনাস। এর সঙ্গে সঙ্গে দেখো থার্ড সুপ্রালেবিয়াল স্কেল। তো এই জায়গাতে দেখো এটা হচ্ছে থার্ড সুপ্রালেবিয়াল স্কেল। এই থার্ড সুপ্রালেবিয়াল স্কেল যদি অনেক বড় হয় এবং তার সঙ্গে সঙ্গে কোনো রকম যদি লরিয়াল পিট যদি এক্ষেত্রে না থাকে তাহলে সেটাও কিন্তু পয়জনাস স্নেক এবং এই স্নেক কিন্তু কোবরা এবং তার সঙ্গে সঙ্গে কোরাল স্নেক। এবং এই জায়গাতে দেখো ফোর্থ ইনফ্রালেবিয়াল স্কেল মানে চোয়ালের জাস্ট নিচের যে স্কেল আছে এই যে ফোর্থ ইনফ্রালেবিয়াল স্কেল। তো ফোর্থ ইনফ্রালেবিয়াল স্কেল যদি লার্জেস্ট হয় এবং তার সঙ্গে সঙ্গে হেডেতে যদি লার্জ স্কেল থাকে তাহলেও জানবে সেটা কিন্তু পয়জনাস এবং এই যে পয়জনাস স্নেক আছে এটা কিন্তু ক্রেট। এর সঙ্গে সঙ্গে একটু দেখে নাও যে লিস্ট অফ পয়জনাস এবং নন পয়জনাস স্নেক। এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে পয়জনাস স্নেক বিভিন্ন পয়জনাস স্নেক আছে আর এই জায়গাতে নন পয়জনাস স্নেক আছে এবং তার সঙ্গে সঙ্গে পয়জনাস যে সমস্ত স্নেক আছে তাদের কিন্তু ফ্যাংস আছে মানে বিষ দাঁত আছে এবং তারা যদি কাটে মানে এরা যদি কামড়ায় তাহলে এরকম দুটো উন্ড বা ক্ষত তৈরি হয়। আর যদি নন পয়জনাস স্নেক যদি কাটে তাহলে এইরকম টাইপের তাদের দাঁতের এরকম ক্ষত চিহ্ন তৈরি হয় অর্থাৎ একটা ইলেকট্রিক্যাল শেপ তৈরি হয়। থ্যাংক ইউ।